লোককে আমাকে এখানে ভাইরাল করে হ্যালো এভরিওয়ান, আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে এসেছি। সকাল থেকে উঠে সেদিন আমার মনটা একদম ভালো ছিল না, তারপরে এই যে মন ভালো করার ওষুধ আমার কাছে চলে এসেছে। হঠাৎই দুজনে মিলে ঠিক করলাম চলো সন্ধেবেলায় এক্সপো মেলা থেকে ঘুরে আসি, তাহলে মনটাও একটু ভালো লাগবে। টিকিট কেটে ভেতরে ঢুকেছি। মেলা তো পুরো ঘুরে দেখবই, তার সঙ্গে ভীষণভাবে এক্সাইটেড ছিলাম সেই স্টলে যাব, মানে আদিবাসী হেয়ার অয়েল। সেখানে গেলাম এবং ওনার সঙ্গে একটু দেখাও করলাম, ভিডিও তো আপলোড করেছি, তোমরা দেখেছো। আর তারপরে শেয়ার বক্তব্য তোমরা একটু শুনে নাও। আমার খুব ইচ্ছা জানি এটাতে উঠবো। আমি যদি উঠি লোককে আমাকে এখানে ভাইরাল করে বলবে যে নিজের বয়সটা দেখে ওঠ, কিন্তু বয়স বেশি হলেও মনটা তো বাচ্চা। তুমি কি উঠবে? তাহলে আমি কথা বলবো ওনাদের সাথে। তুমি একবার শুধু বলো। গোটা মেলার লোক আমার দিকেই তাকায় থাকে। মোটামুটি সব স্টল ঘুরে এখন চলে এসেছি রাইডসের সামনে। আসলে আমি না এটা দেখতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমি নিজের ক্ষেত্রে মানে নিজে কখনো চড়ি, আমি এই সমস্ত ব্যাপারে ভীষণ ভীতু। তারপরে শ্রেয়া বলেছিল নাগরদোলায় চলো চড়ি, আমি বললাম না, খুব বেশি হলে ব্রেক ডান্সে উঠতে পারি, আর ওঠার পরে বাকিটা ইতিহাস। কি সব কাণ্ড ঘটিয়ে বসলাম মেলার মধ্যে, সে তো তোমরা দেখতেই পেলে। মানে কি বলবো, এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে মোটামুটি কান ধরেছে আর কখনোই উঠবো না। তারপরে মেলায় এসেছি শীতের দিনে, পাঁশকুড়ার চপের গন্ধ নাকে এসেছে, একটুখানি চপ তো ট্রাই করতে হবে। এখানে অনেক রকম চপ ছিল, আমরা ট্রাই করেছিলাম মোচার চপ। আর তারপরে সেখান থেকে বেরিয়ে দেখছি শীতকালীন সময় শীত বস্ত্রের বেশ কিছু স্টল ছিল, সেগুলো একটু ভিজিট করলাম। এখন সময় হয়ে গিয়েছে মেলা থেকে বেরিয়ে যাওয়ার। আজকের মতন মিনি ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এক্সপো মলের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।